খালি আছে কিনা আজান নামাজের বিরতি শেষে 29 তারিখ নভেম্বর আবার আমরা আমাদের কাজ শুরু করতে চাই। আপনারা যারা আচ্ছা 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 গাওয়া যাইব আর একটা শিল্পী কেনা অরিজিনাল কণ্ঠটা দিয়ে দেন নাকা নাকা আচ্ছা আচ্ছা আপনি একটা হ্যালো লোকমান সাউন্ড বাড়াই দেন হ্যালো সে নিচে তো দরবার থেকে রেট হ্যালো নিচে তো গান যাবে হ্যালো রিভাব কুমান লেভেলটা একটু বাড়িয়ে দেন কত হাজিয়ে রাখছেন কত হ্যালো 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 অন্যদের সাউন্ড পাচ্ছে আমার এটা হ্যাঁ 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 হ্যালো একবার লিপ্তস্ত বাউন্ডার একটু ঘুরে ফিরে কেমন লাগে হ্যালো এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অনেকেই, তার মধ্যে আমার প্রিয় ভাই জীবন সরকার, সেন্টু সরকার, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আলমগীর সাহেব, আমাদের মাঝে মেহের মেম্বার কোহিনুর, অনেকেই উপস্থিত হয়েছেন। আপনারা মা বোনেরা সবাই মিলে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবে। শিল্পীর বাবার ক্ষমতা নাই ভালো গান উপহার দিতে পারে, ততক্ষণ শিল্পীকে একটা পরিবেশ সৃষ্টি করে দেওয়া না। গান ভালো হইতে তিনটা জিনিস লাগে। প্রথম লাগে যে বাড়িতে যাই সে বাড়িওয়ালার মন মানসিকতা, 2 নম্বরে লাগে শ্রোতা, আর 3 নম্বরে লাগে ভালো সাউন্ড। আজ তিনটাই ঠিক আছে। আমরা যে মাহফিলটায় বসলাম, এই মাহফিলের একটা নাম আছে। এই মাহফিলটার নাম হলো তরিকতের মাহফিল। তরিকতের প্রথম একটা কর্ম থাকে, সেটা হলো আদবতা রক্ষা করা। আদব হলে ইনসান বেয়াদবে দেখি আমার যে কাজটা হয় ভালো লাগে। আমি জানার সরকার যদিও ব্যক্তিগত ভাবে সম্পন্ন আদব সম্পন্ন একজন মানুষ, মানুষের সর্বোচ্চ আদালত হলে বিবেক। বিবেক যদি প্রশাসনের কাজ করে তার কোনো প্রশাসন লাগে না। বিবেকের আদালত প্রশ্ন, আমার দিয়ে যদি কোনো আদবতা রক্ষা না হয় অন্তত কোনো বেয়াদবি আচরণ করে না। এসকেতে লাহিবানি মহব্বতের বাজারে বেয়াদবি কেউ করে না পিরাউলিয়ার দরবারে। কেউ বেয়াদবি করলে কোনো অলির দরবারে বেয়াদবি করবে, যদি খারাপ দৃষ্টি পড়ে তকদিরের মধ্যে ফুটা ধরে যায়। ডাক্তার করবে যে বাবার ক্ষমতা নাই, সেগুলো আছে। আর অলির দরবারে গেলে তকদির ভালো হয়ে যায়, দুনিয়া আখিরাত সুন্দর হয়ে যাবে। যারা কোনো ধরা মানুষ আছে আপন গুরু শ্রদ্ধা নিজের কাগর মধ্যে প্রতিষ্ঠিত করে যারা গুরু ধরে যায়, বাবা মার সেকেল সুরত সামনে রেখে আমরা তারিখকে স্মরণ করতে চাই। আচ্ছা ঠিক আছে, আমার বন্দনা পর্ব শেষ করে আমি একটা গান ব্যক্তিগতভাবে শিল্পী গায়ে থাকে। কেউ দয়ানবীর শানের নামে শান, কেউ বরফির আব্দুল কাদের জিলানী বাবার নামে শান, খাজা বাবার নামে কেউ দরবারি গান করে থাকে। আমি একটা গান রাখি, দোয়া স্মরণ ধরেছে। ওরে আমার দয়াল বাবা, কেবলা রাসূলুল্লাহ, বাবা আমার জানেরি জান, বাকা বিল্লাহ ওলিয়াল।
একটা অলির দরবার বেলায়েতি যুগ চলে গেছেন আমাদের জাহিদ পাগল পরম বন্ধু বাসরে চলে গেছেন আমাদের তমিজ ভক্তদের রেখে চলে গেছেন তজিমউদ্দিন চাঁদ রেখে গেছেন আমাদের ফিরোজ চাঁদ ফিরোজ চাঁদের মাঝে আমরা অনেক কিছু পাবো জীবন সরকার কাছাকাছি থাকলে চলে আসে কত ওরে আমার দয়াল বাবা আমার জানেরি জান আকা বিল্লাহ ওলিয়াল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ Bye.
বাস্তা হতে আগত মেয়ের মেম্বার 100 টাকা আমাদের মঞ্চে উপস্থিত আছে। গতকাল আমি যা অনুষ্ঠানে খেলাফত ঘোষণা করেছিল আমাদের জীবন সরকার সাহেব, উনি খেলাফত প্রাপ্ত পীর সাহেব, উনি 200 টাকা। সেই সঙ্গে জালাল ভাইয়ের ছাত্র সেন্টু সরকার 120 টাকা সরকারকে পুরস্কৃত করেছে। দরবারের ভক্ত সুহান সরকার 100 টাকা। পাগল দরবারের ভক্ত রুবেল সরকার, এটা কি? আচ্ছা, আর এক ভক্ত আমাদের শ্রদ্ধেয় সরকার সাহেবের খুব কাছের মানুষ, ফলের ব্যবসায়ী বাচ্চা কোহিনুর 100 টাকা। তোমার নাম জানি কি? তারেক না? জালাল ভাইয়ের ভক্ত মানুষ 200 টাকা পুরস্কৃত করেছে। কবির ডলির আব্বা, কবির ডলির আব্বা 100 টাকা। আর ওই রশিদ সরকারের ভক্ত মন্টু পীর সাহেব 200 টাকা পুরস্কৃত করেছে। সুমন সরকারের বাইনা সাগর 100 টাকা দিয়ে দোয়া করেছে। দরবারের পক্ষ থেকে যার কথা না বললেই না, বর্তমানে যিনি দায়িত্বে আছেন ফিরোজ পীর সাহেব, উনি 100 টাকা। দরবারের টাকাটা হলো রহমত নিয়ামত, ফিরোজ চান্দের টাকাটাই আমার মালিকের টাকা, দোয়া চাই। আর যারা টাকা দিলেন গুরু দপ্তরের টাকা, এটা আমার রহমত নিয়ামত। ভক্তরা যারা দিলেন, আমি আমার জাহির পাগলকেও শিলা করি, তমিজ পাগলকেও শিলা করি, তজিম পাগলকেও শিলা করি, আমাদের বর্তমান গদিনিশী ফিরোজ চান তাকেও শিলা করে চাইব পাট পান পরিশোধ হয়ে যে টাকাগুলো আপনারা দিলেন, এই টাকার জন্য আমল নামায় জমা থাকে।
জানি জানে পাইতে পারেন, টাকা পয়সা না দিয়েও যারা চমৎকার পরিবেশ সৃষ্টি করেছে। দোয়া চাই, দয়া চাই, চরণধুলি চাই, সকলেরই দুনিয়া আখেরাত দুইটাই সুন্দর হোক, এই কল্যাণ কামনা করি। আমাদের উভয় শিল্পীর জন্য আপনারা একই কল্যাণ কামনা করবেন, আমাদেরও যেন দুনিয়া আখেরাত সুন্দর হয়। জয় গুরু। এখন হলো আমি একটু কথা বলতেই হবে। এই যে মাইকম্যান, হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর সাউন্ড। পায় পায় মাইক আইগে আসেন। আমিও বলছিলাম যে টাকা পাইলে দিব, ওয়াদা বর খেলাপকারী তো আল্লাহ পছন্দ করে না, তো ওয়াদা যেটা করছে এটা তেমন লাগে। আমি যে করে ভালো ভালো এই যে দিলাম, ভালো আরো দিব, আরো দিব আরো দিব। যদি ভালো সাউন্ড ফিনিশিং পর্যন্ত পাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মূলত পালা দুটি, একটা আসার একটা যাওয়া নিয়ে নিয়ে লেগে দেয় করতে হয়। শুনেছি গুরুর কৃপা হলে পাষাণ্ড হৃদয় চিত্ত বিগলিত হয়ে যায়। আমার মন পাষান্ত গুরুপদে একদিনও কাঁদল না। বলো বলো কবে আমি ভক্তের চরণ দোলায় গড়াগড়ি যাব। দয়াল, আমি তো তোমার নাম জানি না, আমি তোমাকে ডাকতেও জানি না, মন্ত্রতন্ত্র কিছুই জানি না। বলো বলো আমার এই ভাঙা ঘরে আসবে কিনা। উপস্থিত সম্মানিত সুধী, ছুটে আসা চাতক পাখির মতো ভক্ত কুল ভক্ত প্রাণ প্রত্যেককে এই জাহির পাগলার দরবার থেকে জানাই সাধুবাদ এবং ভালোবাসা। কথা কম বলবো, যার কথা না বললেই নয়। দেশ এবং দেশের বাইরে যার নাম ছড়িয়ে আছে সে হলো আমাদের অ্যাডভোকেট জালাল সরকার সাহেব, সাধু, আমাদের কাছের মানুষ। তারই সুযোগ্য ছাত্র, চন্দন গাছের করে যেমন চন্দন গাছি হয়, সে হলো আমার কালিয়াকুর গ্রামের সুমন সরকার সাহেব। এই দুইজনের মাঝেই আলোচনা হবে। আজকে যিনি পালাটা হলো গুরু শিষ্য, সেই গুরুর ভূমিকায় আলোচনা করবে আমার শ্রদ্ধেয় খুব কাছের মানুষ অ্যাডভোকেট জালাল সাহেব, এবং ভক্তের ভূমিকায় আলোচনা করবে তার সুললিত কণ্ঠে আমাদের একটু সান্ত্বনা দিবে সে হলো আমার স্নেহস্পদ সুমন সরকার সাহেব। আমি সুমন সরকারকে গানে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আর একটি কথা জালাল ভাই বলছে যে আপনারা যেই পর্যন্ত গানের পরিবেশ সৃষ্টি করে না দিবেন এই পর্যন্ত কোনোদিনও গান গাওয়া সম্ভব না, যেহেতু জায়গা আছে। আর একটি কথা, মোটর সাইকেল বাড়ির ভিতরে যারা রেখেছেন, এখানে গ্যারেজ আছে, আপনারা দয়া করে মোটর সাইকেল গুলা গ্যারেজে রাখবেন। সবাইকে ধন্যবাদ, অনেক কথাই বললাম। আজকে যার সাথে গান, যিনি শিষ্যের ভূমিকায় গান করবেন সুমন সরকার, তার মা শ্রদ্ধেয় প্রান্তীয় অ্যাডভোকেট জালাল সাহেবকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছি। ধন্যবাদ সবাইকে। আরেকটি কথা, জীবন সরকার তো খেলাফত পেয়েছে, উনি আমার মনে হয় এই পীর মাসিকের এইখানে বসলে মনে হয় বেশি ভালো হইতো, যেহেতু সরকার কেউ ক্যান্সেল করে পীরের খাতায় যেত না। আর একটি কথা, আমার একজন কাছের মানুষ না বললে নয়, সে গুজরির চর হতে আগত আলম পীর সাহেব, তাকে আমার পক্ষে থেকে জানাই সাধুবাদ এবং ভালোবাসা। এই ভালোবাসা কোথায় রাখবো? কারণ আমার এই ভালোবাসার ঘরটা নষ্ট হয়ে গেছে। আমার বুক ভরে গেল, যিনি সারা বাংলাদেশের বাইরে যার এত খ্যাতিমান, যিনি সুশিক্ষায় শিক্ষিত অ্যাডভোকেট জালাল সাহেব, আমার এই উপস্থাপনা অর্থাৎ এই ক্ষুদ্র অবস্থানে আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। মালিক যেন এই টাকা তার কাজেই লাগায়। সবাইকে ধন্যবাদ। কথা বললাম, প্রত্যেকের শ্রীচরণে রইল আমার মস্তক ধন্যবাদ। ধন্যবাদ।
হ্যালো অল অল অত্যন্ত চমৎকার আজকে আমাদের উভয় শিল্পীর বন্দনা পরিচয়পত্র শেষে দরবারের পক্ষ হতে আজকে আমাদেরকে দুটি ধারা বন্টন করে দেওয়া হয়েছে। সেটা হলো গুরু এবং শিষ্য। এই গুরু শিষ্য গান অনেক মঞ্চেই করে থাকি। পাশের যিনি শিল্পী থাকেন তিনি যেমন অরিজিনালি ভাবে আমার গুরু থাকেন না, তেমনি আমি নিজেও কিন্তু অরিজিনাল ভাবে তার শিষ্য না। কিন্তু আজকের যে পালাটা গুরু এবং শিষ্য, আজকে যিনি গুরুর ভূমিকায় আলোচনা করবেন তিনি আজকে আমার গুরুজি, যিনি আমার গানের গুরুজি, যিনি আমার গানের স্রষ্টা। অরিজিনালি আজকে আমি তার শিষ্য। তাই পালা গান শুরু করার আগে আমি আমার গুরুকে, আমার দয়ালকে আমার এই হৃদাসনে বসি একটি ভক্তি নিবেদনের মাধ্যমে দয়ালের চরণ ধুলি কামনা করব, যেন তার কৃপা দৃষ্টিতে আমি কিছুই বলতে পারবো না বাবা। যদি আমার দয়াল আমার বাজান আমাকে দিয়ে তার ভাষাগুলো এই মুখ দ্বারা
আপনাদের মাঝে বন্টন করেন, তবেই কিছু হবে, আমার দ্বারা সম্ভব না। তাই তো আমি আমার গুরুজির চরণে একটি ভক্তি নিবেদন করে তারপরে আমার পালা গানে দেওয়ার চেষ্টা করব। এরই মাঝে আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণীজন আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছে, যার মধ্যে বাংলাদেশের মধ্যে সুনামধন্য একজন শিল্পী, যিনি বর্তমানে একজন খেলাফতপ্রাপ্ত খলিফা, আমার শ্রদ্ধেয় জীবন সরকার সাহেব আল চিশতি নিজামী। আমি সেই দরদির চরণে ভক্তি রাখি আমার ভাই কাঙ্গাল সেন্টু সরকার, আমার এই ভাইয়ের প্রতি আমি ভক্তি রাখি। মঞ্চ প্রবিষ্ট আজকে জাহিদ চাঁদের আওলাদ, প্রমিত চাঁদের আওলাদ, দরবারের বর্তমান শাহজাদা প্রতিনিধি শেখ ফিরোজ আহমেদ আলয়েছি। আমি দরদির প্রতি ভক্তি রাখি, দরদির যত ভক্তবৃন্দ এসেছে সকলের প্রতি ভক্তি রাখি। আমার আলম চাঁদ, আমার ফেরদৌস চাঁদ সহ যারাই এসেছেন আমি সকলের প্রতি ভক্তি নিবেদন করে আমি আমার পালায় চলে যাব। পালায় যাওয়ার আগে একটি কথা আপনাদেরকে বলতে চাই, সেটা হলো আমার কথায় ভাষায় সুরে ছন্দে অনেক জায়গায় ভুল হতে পারে বাবা, কেননা যিনি কাজ করেন তার ভুল হওয়াটা স্বাভাবিক। স্বাভাবিক কিনা? যিনি কাজ করেন তিনার ভুল হওয়াটাই স্বাভাবিক, আর যে কাজ করে না তার কখনো ভুল হয় না। তার কাজ হলো বসে বসে ভুলটা ধরবে। ভালো জানে কিনা বাবা? জানে আমি কেমন আছি এটা আমার দয়াল ভালো জানে, কিন্তু আমি আমার দয়ালের কাছে একটু জানতে চাই, দয়াল আপনি কেমন আছেন? কেন বললাম? আমাকে কেউ জিজ্ঞাসা যদি করে সুমন সরকার ভাই কেমন আছে, আমি বলি দয়াল আমাকে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ, বলি না? যেহেতু তিনি নিজেই দয়াল, তাহলে তো বলার কোনো সুযোগ নাই আলহামদুলিল্লাহ, নাকি? আমি শুধু জানবো বাজানের কাছে, বাজান আপনি কেমন আছে? এবার আমাদের বর্তমান সমাজের মধ্যে এক প্রকারের মানুষ যারা আমরা এই আহলে বায়াত, বায়াতে রসুল
এই তরিকা পীর মাশায়েখ আউলিয়া উলিয়াদেরকে মানি এবং ভালো বাসি। কিন্তু আরেক প্রকার মানুষ আছে যারা এই আহলে বায়াত, এই তরিকা, এই আউলিয়া উলিয়া পীর মাশায়েখ এদেরকে পছন্দ করে নাকি? আছে না এরকম মানুষ? আছে। আমার বাবাজির কাছে একটু নিবেদন রাখবো, যারা আমরা আহলে বায়াত গ্রহণ করেছি এই দলটাই সঠিক দল, নাকি যারা আহলে বায়াত গ্রহণ করে নাই এই দলটা সঠিক দল? এই একটি কথা বাজানের কাছে নিবেদন রাখলাম। আরেকটি কথা, আমার রাসূল পাক তার জীবনে একবারই হজ করতে পেরেছেন, যেটাকে বিদায়ী হজ বলা হয়েছে। সেই বিদায়ী হজের মধ্যে সাহাবারা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো চলে যাবেন, বেসাল হয়ে যাবেন, তাহলে এই ধর্ম শিক্ষাটা আমরা কার কাছ থেকে কিভাবে করতে পারি? আমাদের উপায়টা বলুন। তো এক প্রকারের মানুষ যারা মৌলবী, মনীষী, মুফতি, মুহাদ্দিস, মুআক্কিল, এরা আমাদেরকে বোঝায় যে আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের জন্য বৃহৎ দুটি বস্তু আমি রেখে যাচ্ছি, যা তোমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তার এক নাম্বার হলো পবিত্র কোরআন, আরেকটি হলো আমার সুন্নাহ আহলে হাদিস। আরেক প্রকারের তরিকার পীর মাশায়েখ, সুফি সাধক যারা, তারা বলে থাকেন যে আমার রাসূল পাক বলেছেন, তোমাদের জন্য বৃহৎ দুটি বস্তু আমি রেখে যাচ্ছি, যা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে না। তার এক নম্বর হলো আল্লাহর কালাম, পবিত্র কোরআন মাজিদ, আর দ্বিতীয় নম্বর যে কথাটি বলেছেন সেটি হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এখান থেকে আপনার কাছে একটু জানার বিষয়, এর মধ্যে আমরা যারা সাধারণ মানুষ, তারা ওই মুন্সি, মুফতি, মাওলানার কথা শুনলেও আমাদের ভালো লাগে, আবার আমাদের এই বিচার বাউল গানের মধ্যে শিল্পীদের কথা শুনলেও আমাদের ভালো লাগে। কিন্তু আমরা সাধারণ মানুষ পড়ছি বিপদে, এখন আমরা যাবো কোন দিকে? তাই তো কথা ঠিক আছে? এর মধ্যে সঠিক রাস্তাটা কোনটা, যেটা আমরা আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হব না, এই বিষয়টা আমার দয়ালের কাছে রাখলাম। এবার একটু জান, আহলে বায়াত রেখে গেলেন, আর রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন হয় এই মানব মুক্তির সংবিধান। এই দুনিয়ায় এসেছি বাবা অনেক সাধনার পর, অনেক সাধনার ফলে এই মানব কুলে জন্ম পেয়েছি। এই জন্মটা যদি আমার বিফলে চলে যায়, তাহলে আমার আশাটাই বৃথা হয়ে যাবে। তাই সেখান থেকে এই গান, আহলে বায়াত রেখে গেলেন, রেখে গেলেন পাক কোরআন, আহলে বায়াত রেখে গেলেন পাক কোরআন, আহলে বায়াত রেখে গেলেন, রেখে গেলেন পাক কোরআন, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান। সংক্ষেপে দাও সমাধান দয়াল, সংক্ষেপে দাও সমাধান, যে কোরআন হয় মানব মুক্তির সংবিধান।
বিসমিল্লাহর বাণী বরকত নাকি বলে শুনি বরকতটা কি দিবা একটু দেখায়া Taki dibaye ekto dekhaya গান কি বোঝা যায় প্রথমে বিসমিল্লাহর বাণী এটা বরকত নাকি বলে শুনি বাজার বরকতটা কি দিবা একটু দেখাইয়া আমরা যে কোনো কাজ করি মুসলমান ধর্মের অনুসারী যারা আমরা যে কোনো কাজ করতে যাই প্রথমে কি করি বাবা বিসমিল্লাহির রহমানির রহিম এই কথাটা কেন বলি এই বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করলে নাকি বরকত পাওয়া যায় তাই না এই জন্যই তো আমরা পাঠ করি এখন যদি বরকত হয় এই বিসমিল্লাহির রহমানির রহিম যদি বরকত হয় তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমি এই কলমটাকে ধরলাম আচ্ছা যদি এটা বরকত হয় তাহলে তো এটা বাড়ার কথা নাকি বাবা বাড়ার কথা না কিন্তু এটা বাড়ে নাই একটাই আছে তাহলে বিসমিল্লাহর বরকত মনে হয় এখানে না আমি আমার বাজারের কাছে একটু জানতে চাই এই বিসমিল্লাহির রহমানির রহিম এই বিসমিল্লাহর বরকতটা আমরা কিভাবে পেতে পারি ঠিক আছে এই বিসমিল্লাহ এর বরকতটা আমরা কিভাবে পেতে পারি এই ব্যবস্থাটা আপনি একটু করে দেবেন এই কথাটা সদাই ভাবি কুরবানি করতে পাঠাইল বাচ্চারা করতে পাঠাইল বাচ্চারা হলুদ রঙের গাভী কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান হলুদ রঙের গাভী কোথায় পাবো খুঁজে হইলাম পেরেশান
আপনাদের খারাপ লাগে বাবা? হ্যাঁ, আমরা অনেক রঙের গরু দেখি, অনেক রঙের গাভী দেখি, যার মধ্যে কালো আছে, লাল আছে, সাদা আছে, আছে না? কিন্তু এই পর্যন্ত আপনারা কেউ কি হলুদ রঙের গাভী দেখেছেন? কথা বললেন, একটু জবাব দিয়ে আপনারা। হলুদ রঙের গাভী কেউ দেখেছেন? না, দেখেন নাই। কিন্তু কোরআন মাজিদের মধ্যে বলেছেন তোমরা হলুদ রঙের গাভী কুরবানি করো। আমার বাজারের কাছে এখান থেকে একটু নিবেদন রাখি, এই হলুদ রঙের গাভী কি দিয়ে বোঝানো হয়েছে, আমরা কিভাবে এই হলুদ রঙের গাভী পেতে পারি এবং সেটাকে কুরবানি করতে পারি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস। আল্লাহ পাক বলেন আমি এক অদ্বিতীয়, আমার কোনো শরীক নাই, আমার কোনো ক্ষুধা নাই, তৃষ্ণা নাই। আর সূরা নাসের মধ্যে বলেছেন এই যে সূরা নাসের মধ্যে 6টি নাস, নাস শব্দের অর্থ বাবা মানুষ। এখন এই 6টি নাসের কথা বলা হয়েছে, আমি জানতে চাই বাবা মানুষ কি 6 জাতের? কথা বললেন মানুষ কিন্তু 6 জাতের না, মানুষ হলো 2 জাত, একটা হলো নারী, একটা হলো পুরুষ। তাহলে সূরা নাসে যে 6টা নাসের কথা বলা হয়েছে এর হাকিকতটা কি বলা একটু বলবেন? এই পর্যন্তই আপনার কাছে
কালকে কিন্তু সিঙ্গেলে নর্মালে দিয়েছে সম্মানিত উপস্থিতি, গানের মাঝে একটু ভিন্ন করতে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আসলে প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু প্রাণপ্রিয় মানুষ থাকে, কিছু অতিথি থাকে। অনুষ্ঠান করতে গেলে সেই অতিথিবৃন্দর দরকার আছে। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি জনাব আব্দুর রহিম মিয়া আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের উদ্বোধক রতন খান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বড় কালিয়াকুরের কৃতি সন্তান জনাব মহসিন রাজা টুটু উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বলদারা ইউনিয়ন শাখার যুব দলের সদস্য সচিব আকবর আলী, এই মেলা কমিটির যিনি সাধারণ সম্পাদক। আর উপস্থিত আছেন সর্বসংখ্যক হিসাবে অনেকে, আমি হয়তো তাদের নাম ওইভাবে বলতেছি না যেহেতু মঞ্চ ছোট। আমাদের মাঝে প্রথমে বক্তব্য নিয়ে আসছেন সংক্ষিপ্ত আকারে জনাব রতন খান। আমি তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। রহিম ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আগামীকালের জন্য একটি আপনাদেরকে বার্তা দিয়ে যাচ্ছি। এই মঞ্চে অনুষ্ঠানে এই মঞ্চে উপবিষ্ট হবে সাগর ভাষা। আপনারা ঠিক রাত 8টা থেকে আমাদের সাগর ভাষা যাত্রাটি অনুষ্ঠিত হবে। আপনারা ধৈর্য সহকারে শুনবেন এবং আসবেন। আমি চাপাই দে না, এই চাপাই দে। আমি